হ্যালো বন্ধুরা, আজকে কথা হলো তুফান মুভি নিয়ে। তুফান মুভির পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। আগেই বলে দিই, এটা একটা বাংলা মুভি হিসেবেই আমি রিভিউ করব। এটা কেজিএফের বাপ কিংবা অ্যানিমালের ভাই সেই হিসেবে রিভিউ করবো না। অ্যাজ এ বাংলা মুভি একটা দেখলাম, বাংলা মুভিটা কীরকম লাগলো আমার পার্সোনাল ওপিনিয়ন আমি দেবো। তো প্রথমেই বলে দিই মুভির পজিটিভ দিক সবথেকে বড় পজিটিভ দিক শাকিব খান দুরকম রোল প্লে করছে, আর দুরকম রোলেই মানে ছেয়ে গেছে, এত ভালো রোল প্লে করছে। তো আর হচ্ছে এখানে রায়ান রাফি ডাইরেক্টর। তো নেগেটিভ পয়েন্ট অবশ্যই আছে, পজিটিভ দিক দিয়ে বলি মুভির ফার্স্ট হাফটা একটু স্লো লেগেছে। তারপর এখানে তুফানের এন্ট্রি হয়েছে, তুফানের এন্ট্রি হওয়ার পর থেকে মুভিটা পুরো ছেয়ে গেছে। মানে যেরকম তার স্টাইল, যেরকম হাঁটছে চলছে কিংবা সিগারেট খাচ্ছে কিংবা মদের গ্লাসটা ঘোরাচ্ছে, মানে ফাটিয়ে দিয়েছে। একটা গ্যাংস্টার কতটা বেশি তার মধ্যে ভয় থাকতে পারে বা তাকে দেখে মানুষ কতটা ভয় পেতে পারে, সেটা আমরা এই মুভিতে দেখেছি শাকিব খানকে দেখে। আর সেই রোলটা শাকিব খান জাস্ট অসাধারণ প্লে করেছে। মানে মানুষের মধ্যে তাকে দেখে যে মুখে চোখে একটা ভয়, সেই জিনিসটা আমরা দেখতে পেয়েছি। তো এখানে শাকিব খান ছাড়াও মিমির অভিনয় অসাধারণ। তো মিমি তারপর ঠিক শাকিব খান এন্ট্রি হওয়ার কিছুক্ষণ পর মিমিকে দেখানো হয়। মিমিরও ক্যারেক্টার গুরুত্বপূর্ণ রোল ছিল, সেই রোলটা মিমি খুব ভালো পালন করেছে। এছাড়াও এরপর সেকেন্ড হাফের পর আছে চঞ্চল চৌধুরী অ্যাজ এ সিআইডি রোল প্লে করছে, পুরো ফাটিয়ে দিয়েছে। চঞ্চল চৌধুরী যতক্ষণ দেখানো হয় ততক্ষণই পুরো মুভিটা আরও বেশি এঙ্গেজিং করে দিয়েছে। মুভির আরও একটা প্লাস পয়েন্ট নিয়ে কথা বলবো, মুভিটা স্টেপ বাই স্টেপ। দেখুন, প্রথম মুভিটা দেখানো হয় প্রথম 30 থেকে 40 মিনিট একদম স্লো পেস। আপনার হয়তো মনে হতে পারে যে আপনি কি একটা মুভি দেখছি, কিন্তু এই 30 মিনিটের পর যখন তুফানের এন্ট্রি হবে না, মুভিটা একটা ফ্লাইট, মানে একটা রানিং শুরু করবে মুভিটা প্রথমে হাঁটছিল, একদম আস্তে আস্তে হাঁটছে 30 মিনিট পর্যন্ত। 30 মিনিটের পর থেকে তুফান এন্ট্রি নেওয়ার পর একটু হাঁটা বাড়ালো, তারপর মিমির এন্ট্রি হলো, একটু ছোটা স্টার্ট করলো, তারপর চঞ্চল চৌধুরী এলো, পুরো রকেটের মতো ছুটতে শুরু করলো। মানে স্টেপ বাই স্টেপ ঠিক দাবার গুটির মতো। আমার মুভিটা সত্যিই খুব ভালো লেগেছে। মুভির মধ্যে অ্যাকশন প্রচুর না দেখানো হলো, যেটুকু দেখানো হয়েছে জাস্ট অসাধারণ। যেরকম হসপিটালে একটা ওয়ান টেক অ্যাকশন দেখানো হয়েছে, আমার মনে হয় না এরকম অ্যাকশন আগে কখনো বাংলাদেশের কোনো মুভিতে হয়েছে বলে। এছাড়াও মুভির ক্যামেরার কাজ, কস্টিউম ডিজাইন জাস্ট অসাধারণ। ফার্স্ট পার্ট যেটা দেখানো হয় 30 to 40 মিনিটস, শান্তকে যেরকমভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়, একজন যে স্ট্রাগল করছে নিজের লাইফের সঙ্গে, নিজের কেরিয়ারের সঙ্গে যে স্ট্রাগল করছে, তাকে আমাদের সঙ্গে প্রেজেন্ট করা হয় বা তাদের ক্যারেক্টার বিল্ড আপ করা হয়, কিন্তু এতটাই স্লো যে চিন্তার বাইরে। এটা অনেকটাই ছোট হতে পারতো, মুভিটা আরও বেশি এঙ্গেজিং হতে পারতো যদি ফার্স্ট হাফ আরেকটু শান্তর ক্যারেক্টারটা প্রথমের দিকে তার যে লাভ স্টোরিটা দেখানো হয় সেটা যদি একটু কম দেখানো হতো, আমার মনে হয় বেশি ভালো হতো। এটা নেগেটিভ দিক। আমার মনে হয় শাকিব খানের বেস্ট পারফরমেন্স এই তুফান মুভিটা বাংলাদেশে এতটা ভালো চলেছে তার দুটো কারণ। এক হচ্ছে শাকিব খান, দুই হচ্ছে এর কন্টেন্ট। কারণ বাংলাদেশে এরকম মুভি খুব একটা হয় না, শুধু বাংলাদেশে নয়, বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম মুভি খুব কম আছে, গ্যাংস্টার লেভেলের মুভি। এবার যদি আপনি এর সঙ্গে কেজিএফ তুলনা করেন কিংবা অ্যানিমালের তুলনা করেন, সেটা ভুল হবে। কারণ এদের বাজেট দেখুন, এই তুফান মুভির বাজেট দেখুন। তবে তুফান মুভির যা বাজেট, তার 5 থেকে 6 গুণ মানে ইনকাম জেনারেট করে নিয়েছে। এবার সেটা শুধু বাংলাদেশেই, এবার তো কলকাতাতেও আস্তে আস্তে জেনারেট করতে শুরু করেছে। যে গানগুলো আছে সত্যিই খুব ভালো, মানে তিনটে গানই খুব ভালো। লাস্টে যে লাগে উড়াধুরা গানটা আছে, তারপরে একটা পোস্ট ক্রেডিট সিন আছে, সেটা মিস করবেন না, সেটা এই মুভির অনেক বড় চমক। তো যাই হোক, টার্ন অ্যান্ড টুইস্টও আছে মুভিটার মধ্যে। মুভিটার প্রথমের দিকে আপনাকে একদম স্লো পেস একজনের স্ট্রাগলের কাহিনী আপনাকে দেখাবে, তারপর এখানে তুফান এন্ট্রি করবে, তুফানের ব্যাক স্টোরি দেখাবে। তুফানের ব্যাক স্টোরি দেখানোর পর কীভাবে তুফান তৈরি হলো, কেউ তার জন্ম থেকে গুন্ডা হয়ে জন্মায় না কিংবা গ্যাংস্টার হয়ে জন্মায় না, সে কীভাবে গ্যাংস্টার হলো, সে কীভাবে এত বড় গ্যাংস্টার হলো, গোটা বাংলাদেশকে কীভাবে নিজের কবজায় নিল, সেটাই মুভিতে আমরা খুব ভালোভাবে রায়ান রাফি আমাদের সাথে তুলে ধরেছে। আর সেটার হেল্প করেছে শাকিব খান। সত্যি শাকিব খানের অসাধারণ অভিনয়,
কোনো কথা হবে না শাকিব খানের অভিনয় নিয়ে। ছাড়াও মিমি, চঞ্চল চৌধুরী অসাধারণ অভিনয় করেছে, নিজের রোল দারুণ প্লে করেছে। তো চঞ্চল চৌধুরী আসার পর মুভির মধ্যে একটু কমেডিও আছে, সেগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করে, মানে একদম মন খুলে আপনি চঞ্চল চৌধুরীর কথা শুনে হাসতে পারবেন। প্রথমেও কিছু কমেডি আছে, সেটাও ভালো লাগবে, খুব ভালো না লাগলেও ভালো লাগবে, ঠিকঠাক। শাকিব খানের সোয়াগ আমাদের সামনে দেখানো। তো মুভিটা আপনাকে কিছু কিছু সময় খুব বেশি চমক দেবে, আর কিছু কিছু সময় অল্প চমক দেবে। কিছু কিছু সময় প্রেডিক্টেবল স্টোরি, কিছু কিছু সময় আনপ্রেডিক্টেবল স্টোরি, যেটা আমাকে খুব মজা দিয়েছে। তো তুফান 2ও আসতে চলেছে, তার জন্য আমি অবশ্যই এক্সাইটেড, কারণ পোস্ট ক্রেডিট সিনটা দেখার পর আমি বেশি এক্সাইটেড। তো রায়ান রাফি বলেছেন যে তুফান 2 আসবে, তবে আমি অবশ্যই এটার জন্য এক্সাইটেড। মুভিটা একদম স্পয়লার ফ্রি আমি রিভিউ করলাম। মুভিটাকে দিলাম 3.5 আউট অফ 5 স্টার। বাংলা মুভি হিসাবে মুভিটাকে ট্রিট করুন, মুভিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। মুভিটা মন দিয়ে দেখুন, বাংলাদেশি মুভি না, ওপার বাংলা এপার বাংলা আবার কি, সবই বাংলা মুভি। বাংলা মুভি দেখুন, বাংলা মুভি হিসাবে দেখুন, মুভিটা অবশ্যই ভালো লাগবে। শাকিব খান অ্যাজ এ বড় মেগাস্টার, শাকিব খানের মুভি হিসাবে দেখুন, ভালো লাগবে মুভিটা। তো আমি তো হলে গিয়ে দেখেছি, আমার সঙ্গে যারা ছিল তাদেরও খুব ভালো লেগেছে, তারাও এসে বলেছে মুভিটা ভালো হয়েছে। অ্যাজ এ বাংলাদেশের যে আগের যে মুভিগুলো ছিল তার থেকে তো অনেক বেশি বেটার, সেই জন্য তুফান বাংলাদেশে এত ভালো বিজনেস করেছে। তো এই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।